से करेंगे सबका स्वागत। কি বললি বলতো? আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সেকেন্ড ইয়ার MBBS স্টুডেন্ট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল হতে চলেছে, তার কারণ আজকে আমাদের কলেজের ফ্রেশার্স পার্টি মেটামরফোসিস 2024। আর ঠিক 1 বছর আগে মেটামরফোসিস 2023-তে আমরা পড়তাম ফার্স্ট ইয়ারে। তখন আমরা পার্টিসিপেট হিসেবে ফার্স্ট ইয়ারে জয়েন করেছিলাম। এখন সেকেন্ড ইয়ার হিসেবে অনুষ্ঠানটা দেখতে যাচ্ছি। অলরেডি অনেক লেট হয়ে গেছে, চলো রেডি হয়ে নি আর ওখানে গিয়ে দেখাবো কি হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি আর এখন কলেজের জন্য বেরিয়ে পড়বো। চলো আমার সাথে দেখা যাক। কলেজে চলে এসেছি আর কলেজে এসে আমাদের ব্যাচমেট শুভ্রদীপের সাথে আমাদের দেখা হয়ে গেছে। শুভ্রদীপ এইখানে মেটামরফোসিস কমিটির মেম্বার ছিল। কিছু বল যে আমাদের জুনিয়র ব্যাচ তাদের জীবনের অন্যতম বড় পরীক্ষা নিট কোয়ালিফাই করে মেডিকেল লাইফে তাদের পদার্পণ করেছে। আরজিকর মেডিকেল কলেজে তারা অ্যাডমিশন নিয়েছে। তো আমরা আমাদের জুনিয়র ব্যাচকে মেডিকেল কমিউনিটির একটা সদস্য হিসেবে বরণ করে নেওয়ার জন্য ফ্রেশার্স ডেটা অর্গানাইজ করি। এই ফ্রেশার্স ডে আমাদের আরজিকর মেডিকেল কলেজের ফ্রেশার্সের নাম হচ্ছে মেটামরফোসিস রিইনকার্নেটেড আর 2K24, যেহেতু দিস ইজ দ্য ইয়ার 2K24। অ্যান্ড আমরা খুব বড় করে ডেকোরেশন করি, এখানে খুব ভালো করে ডেকোরেশন করি। এবারের থিম হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। তো আমরা সেই থিমের উপর অনেক ডেকোরেশন করেছি এবং আমাদের এখানে জুনিয়র্সরা তাদের পারফরমেন্স করবে, স্টেজ পারফরমেন্স করবে, ডান্স, ড্রামা, সং, এবং তারা আমরা সবাই চেয়ার করবো। খুব মজা হয়, খুব ফান হয়। দেখা যাক কী কী হয়, চলো দেখে নিই। হ্যালো গাইস, আমি অর্ণব। তো আমরা আবার চলে এসেছি ইয়োর ডিয়ার প্রিয়দর্শিনী চ্যানেলে। আর এখানে আমাদের সাথে আছে নবদীপ। তো আজকে আমাদের জুনিয়রদের মানে ব্যাচ 2023 ব্যাচের ফ্রেশার্স মেটামরফোসিস। তো এতদিন আমরা যেটা ইউটিউব চ্যানেলে দেখতাম মেটামরফোসিস ফ্রেশার্সের ব্যাপারে, আজকে আমরা সেটাই প্রেজেন্ট আছি, অ্যাজ এ সিনিয়র হিসেবে প্রেজেন্ট আছি এখানে। মিটের সময় আরজিকরেরই যে সিনিয়র দাদারা ভিডিও বানাতো, আমরা সবাই দেখতাম যে এই কলেজে খুব বড় ফ্রেশার্স হয়েছে। এখানে একটা প্রেজেন্ট থাকতে পারি, খুব ভালো লাগছে। এবছর আমাদের ব্যাচ আগেই বললাম যে অর্গানাইজ করেছে ফ্রেশার, সবাই খুব ভালো কাজ করেছে। অনুষ্ঠানগুলো দেখবো এরপরে। নবদীপ, তুই কিছু বল। আমার কিছু বলার নেই, আই এম ফিলিং ভেরি ডাউন, কারণ সবাই যে সেজে এসছে আমার তো সেজে মাথা ঘুরে যাচ্ছে। আজকে খুবই একটা নস্টালজিক মোমেন্ট। 1 বছর আগে আমরা এখানে ছিলাম অ্যান্ড অ্যাজ এ সিনিয়র এখানে ফিলিংসটা অন্যরকম। গান কেমন লাগলো? খুব ভালো। আমাদের ডিএসএ ডান্স পারফরমেন্স ছিল, সুপার লেগেছে, অনেকক্ষণ পারফরমেন্স হলো। এরপর
এরপর এখনো অনেক চলবে, সারা দিন ধরে সারা রাত ধরে চলবে। এখন খাবার ডিসাইড করছে, এখন আমরা ভাবছি কি খাওয়া যায়, অনাথের মতো ঘুরে বেড়াচ্ছি। তো গাইস আমরা এখন খাবার ডিসাইড করছি কি খাবো, আপনারা একটু কমেন্টে জানান। আপনারা তোরা যারা দেখছিস কমেন্টে জানা কি খাওয়া উচিত আমাদের। Oh my god. যখন ভিডিওটা দেখবি তখন আমাদের খাওয়া হয়ে যাবে, দুঃখের বিষয়। তোমাদের সবাইকে আমাদের কলেজের ক্যান্টিনগুলো দেখিয়ে দিই। এটা লোয়ার ক্যান্টিন, এটা আপার ক্যান্টিন। আমরা আপার ক্যান্টিনে খেতে যাচ্ছি। বিরিয়ানিতে গোলমরিচটা বেশি দিয়েছে। আমরা এখন ব্রেকে বসে আছি, শ্রেয়া বাড়ি চলে যাচ্ছে। টাটা বলো। আমি এলাম, সেটার আজকে মনটা ভালো নেই। আমরা এখন ব্রেকে বসে আছি, গোটা অডি খালি। আর এখানে এই দুটো মেয়েদের মধ্যে কি ডিসকাস করছে আমরাও জানি না, ঠিক আছে? গোপন কথা, গোপন কথার এই যে এত বড় অনুষ্ঠান আয়োজন হয়েছে। ভাই কি করছিস তুই? এই ছেলেটা এক রাতে, আপনারা ভাবতে পারছেন এক রাতে ভাই আলফার ব্যাপারটা কোথায়? এক রাতের ছেলেটা বাইরে যে ছবি টাঙানো হয়েছে, এক রাতে নামিয়েছে ছেলেটা। খন্ডকার কিছু বলবে? খন্ডকার কেমন লাগছে বল ফেসাসে এসে? শিবরাত্রি এসছি, পড়েনি, ভালোই লাগছে। কালকেও ছিল ভাই, এত লেট হলো কেন? এই সকাল থেকে এসছিস? লেট হলো কেন? তো দাদা আসতে বলেছিল? না না, এই আসলাম মানে ট্রেনে করে আসলাম, বাড়ি থেকে এসেছি, ট্রেনে আসতে হয়েছে, আলাদা করে গেছে। সবাই চা খাচ্ছে। আর রাত্রিবেলা আমাদের কলেজের ভিউটা দেখো, 24 ঘন্টা সবসময় খোলা থাকে, কারণ এটা হসপিটাল চত্বর আর ওই দিকটা আমাদের কলেজের চত্বর। এগিয়ে এসে তো এখন কিছুটা সময় অনুষ্ঠান পজ আছে, আমরা এখানে চা খেতে এসেছি সবাই মিলে। অনুষ্ঠান খুবই এনজয় করছি, খুবই অন্যরকম লাগছে। খাবার কিছু বল। কিন্তু এর পরের ইভেন্টটা আরো খুব বিশেষ, যেটা দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি। তো তোমাদের এখন রাত্রিবেলায়, এটা আমাদের প্ল্যাটিনাম জুবিলি হল, বিজেপি বলি আমরা। এই বিল্ডিংটা দেখো, আরো সুন্দর লাগছে।
এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে গেলাম। ড্রামা কেমন হলো? দারুণ দারুণ, সব তো শেষ হয়ে গেল। এত আলো, এত আনন্দ, এত প্ল্যানিং। এরকম তো ওরা তো ডিজে নাইট আসে। ডিজে নাইটে মানে এলেও ফাংশন তো পুরো শেষ না, সবাই প্রায় চলে যাচ্ছে। মানে এতদিন যে এক্সাইটমেন্টগুলো ধরে ধরে রেখেছিস যে এত আসবি আসবি না, কী করবি, কতক্ষণ থাকবি, কখন আসবি, সব কিছু শেষ হয়ে গেল। এত কম দিনে এরা এত মানে ভালোভাবে পারফর্মগুলো করলো এই কয়েকদিনের প্র্যাকটিসে, মানে দারুণ। সবগুলোই মানে ফাটাফাটি হয়েছে, কোনোটাই মানে না খারাপ বলা যাবে না, কোনোটাই, সবগুলোই ভালো। বিএস ড্রামা তো সব থেকে বেস্ট, আইএমএস ড্যান্স দারুণ, মেমোরেবল, মনেই থাকবে। নেক্সট ইয়ার যখন আমরা আবার মেটামরফোসিস দেখবো, এগুলো আবার আমরা রিমাইন্ড করবো, এই আর এবছরের মতো প্রোগ্রাম শেষ। দেখতে দেখতে এক বছর কীভাবে কেটে গেছে বুঝতেও পারিনি। আবার হয়তো এত তাড়াতাড়ি পরের বছর চলে আসবে, আবার আরেকটা মেটামরফোসিস। দেখতে মনে হয় এক বছর, কিন্তু টাইমটা খুব তাড়াতাড়ি কেটে যায়। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা এখন ডিজে নাইট চলবে, ওরা সবাই থাকবে, কিন্তু আমি চলে যাব। আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, আজকের মতো এখানে।